আমার কনসেপ্টটার মূল ভিত্তি হলো বাঙালিদের বর্তমান বাঙালিদের মনের ভাব আর বহিঃপ্রকাশ এই দুটোর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে বাংলায় কথা বলা নিয়ে। সেটাই আমার মূল প্রেক্ষাপট, সেটা দিয়ে আমি আমার পুরো কাজটাকে আর কি ধরছি। প্রথম আমি দেখিয়েছি যে আমরা বাংলা ভাষাটা পেলাম কি করে, বাংলা ভাষা কিভাবে বাংলা ভাষা হলো, বাংলা সাহিত্যটা কিভাবে এলো, বাংলা সাহিত্যের যে প্রভাব সেটা আমাদের স্বাধীনতা আন্দোলনে হোক বা বাংলাদেশের ভাষা আন্দোলন, সবটাই আমার এখানের মধ্যে আছে। এরপরে আমি যেটা ধরেছি সেটা হচ্ছে আমাদের ছোটোবেলা, সহজপাঠ, বর্ণপরিচয়, এগুলোকে আর কি ধরেছি। যে পন্থায় সহজপাঠ হয়েছিল লিনো কার্ড, আমি সেম লিনো কার্ড দিয়ে এটাকে ধরেছি, যাতে মানুষকেও প্রসেসটা দেখানো যায়। ভাষা হচ্ছে সবথেকে বৃহত্তম মাধ্যম হচ্ছে কমিউনিকেট করা, আর এই কমিউনিকেশনটা না ছোটোবেলা থেকে মা আমাদেরকে শেখায় হাত ধরে। এখানে আমি মা দুর্গাকে আমাদের মায়ের মতো করে ভেবেছি, আর বাচ্চাগুলোকে মানে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, এরা যেন আমরা। তো আমি যে এখানে লাইভ পারফর্মটা করছি সেটা হচ্ছে হীরক রাজা আর গবেষক, যারা আসবে তারা খুব ভালোভাবে আর কি রিলেট করতে পারবে। একটা বাংলা ভাষাকে নিয়ে যে দুর্গাপুজো আর্ট হতে পারে বা একটা দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা একটা সারা বিশ্বজনীন, সেখানে যে বাংলা ভাষাটাকে তুলে ধরা যায়, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, সেটাকে নিয়েই আমাদের শিল্পী যখন এসে বলেন তখন আমরা বলি যে ঠিক আছে, আপনি এইটা নিয়েই কাজ করুন, এটাই আমাদের ফাইনাল করি। যারা বাংলা ভাষাকে নিয়ে কটূক্তি করে বা বাংলা ভাষাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকেও একটা বার্তা দেওয়ার এই দুর্গাপুজোর বড় প্ল্যাটফর্ম থেকে আমরা মানুষকে তুলে দিতে চাইছি। 25 তারিখ থেকে আমাদের এই মণ্ডপ জনসাধারণের জন্য উন্মুক্ত হবে। শারদ ব্রাতে বেজে উঠেছে